যে কামে যে সেই কামে বাধা এই যে এতক্ষণ টোল ট্যাক্সের মানে লাইনটা খালি আসাল এখন বড় করে যে জাম লেগে গেছে আবার। এটা হলো বিহারের মধ্যে নাম্বার ব্রিজ বিলা কনসা সব থেকে বড় ব্রিজ। আর একটা আছে এটা হলো পাটনার মধ্যে, ওটা দিন বন্ধ আসাল, ওটা এখন চালু হয়েছে। পাটনা মেলায় ধরে যাই নাকি ভাবতেছি যামো যামো। গুড মর্নিং গাইস, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আপনাদের সুবিধা আমরা খুব ভালো আছি। সকাল সকালে আড়াই মাংস নিলাম লগে যে এনে আছে মশলা, যেটা কোন যাবো না প্রাইভেট মশলা। আর স্টেবিল আছে নিম্বু আর কাঁচামরিচ। মাংস আছে, স্টেবিল মাংস আছে। জায়গা মতো খাইতেছি। আর আগে যাই টোটেল পার করে পরে খানা খানা খাওয়াবো। লগে থাকবেন, দেখতে থাকবেন। আগে চ্যানেল খুশি, এই চ্যানেলে সাপোর্ট করা লাগবে। এই চ্যানেলে পরে ভিডিও ডেগুলো আপলোড হয়ে থাকবো। আর সকাল সকালে আমি বাজারে গেছিলাম, খালি কাপড়টা বিনতে বুঝি কিনতে হয়ে গেছিলাম। মোবাইল বিনিয়ে যাইতে থেকে তো আগে যে খারাপ থেকে বেশি দূর, তখন 5 কিলোমিটার। তো এটা আড়াই বাজার পার করে কিছু একটা ভিউ রাস্তাঘাট। ওই যে বাইক আলা যেতে মনে করে হেন জায়গাটা দেয় আর কি। ওই কোনো সিগন্যাল নাই, বাইক আলা সিগন্যাল নাই, কোনো রাস্তাঘাট না। ওরা যেতে পারবো। আর এক বাইক গেছিল 3 জন না 5 জন ওরা বিহার। এটা এই যে পার্মানেন্ট জায়গা, এই জায়গা মতো অন্য গাড়ি রাখছে, দুনিয়ার গাড়ি রাখছেন না, মানে জায়গা নাই কিন্তু আমরা রাখা পারছি না। তো একটা গাড়ি বাইরে আর কি দেখি কি হয়, মানে জায়গায় নেই কিন্তু এটা জায়গা আমরা বানাইছি আমাকে পার্মানেন্ট আছে। এই যে বিহারের পানি মানে ডাবের রস। তার মানে এই কলটার বয়স মেলা দিন হলো। আমি দেশে গাড়ি লাইনে প্রায় 4 বছর 4-5 বছর ধরে গাড়ি লাইনে, এই লাইনে। তো এরকম পানি আমি কোনো পাই নাই, মানে আসাম বেঙ্গল এরকম পাই নাই। কিন্তু বিহারের পানি মানে দেখুন, এই কলটা এতদিন বয়স হয়েছে, তাই না নালো নাই। যদি আয়রন থাকতো পানিতে, যদি পানিতে আয়রন থাকতো তাহলে নাল হইতো। আর এখন তো নালো নাই। তার মানে এই কলের পানি ভালো। আর আমরা বালিতে ভরে নিলাম খানা চানা বানাবো আর কি। সকাল সকালে মাইটা কাপের মধ্যে চা বিস্কুট দেয়া। ঠান্ডা খাওয়া নাই না, তেমন ঠান্ডা আছে না। আর এই ধরনের আমরা পার্মানেন্ট খারাই, মানে আইলে গেলে এই ধরনের খারাই এই রাস্তায়। এটাই জীবন গো। এই যে দেখো গাড়ি হইলে ওই যে পানি টাইনে নিয়ে গেতেছি, ভাত বানানো লাগবো। এক বাল্টি আছে গাড়িতে, কিন্তু আরেক বাল্টি নিয়ে গেতেছি। ও বাবা, গাড়ি গুলি না গেলা গাড়ি। এই যে বাল্টি কিরকম মানে কি পুজাই করে নিয়ে গেতেছি। এটাই বাস্তব। আই লাভ ইউ। মানে কাল মিস্ত্রিতে রান্না বাড়ি করলে দেওয়া ভাই হবো। এই জন্য মাংস পরে করে করতেছি। আদা রসুন সিলাইতে গেল, এই যে হাত কেটে গেছে। চাকুটা তামাম ধার, আর নতুন চাকু তো এই যে কালকে কিনা হয়েছে, তামাম ধার। আর ওই যে ভাত বানাইতেছে স্টেবিলা, পুরো ব্লগ দেখতে থাকবেন, মজা হবো। এই যে আদা রসুন হয়ে গেছে গা, মাংস, এই যে পেঁয়াজ বুঝে হইতেছে, আর এই যে তেল ইয়া খাতরা হবো। এই যে আমরা ভাত আজরাইতেছি, তার মানে ভাত এটার মধ্যে জায়গা, এটার মধ্যে মাংস জায়গা হয় না, থেকে মাংস বেশি, এই জন্য আজরাই ওটার মধ্যে বানাইতেছি। কি মজা। ফাইনালি কিন্তু হয়ে গেছে সবজি এক খাবার। এই যে কড়াইয়ের মধ্যে ভাত, এই যে বড়িয়া করে ওই যে বিরিয়ানি উপর তল থেকে উপরে দিব, বড়িয়া করে খামো। ফাইনাল রেজাল্ট দেবেন কিরকম হয়। হু এটাই বাস্তব। আই লাভ ইউ। এটাই বাস্তব। গুগলে নাইনকা থেকে কেউ খেলে দেয় হাঁটতেছি না, কিন্তু খুবই স্বাদ হয়েছে। আর আমার একটা প্রাইভেট মশলা আছে যেটা দেখায় না, কিন্তু মশলাটা আসামে পাওয়া যায় না। এটা আমি করে দিলাম আর কি। আসামে পাওয়া গেলেও কিন্তু যে কোয়ালিটি পাওয়া যায় ওই কোয়ালিটি পাওয়া যায় না। আর এত ভ্যারাইটিস মিক্স পাওয়া যায় না। এই জন্য এরকম মশলাটা কি ভালো লাগে। এই মশলাটা অনলি বিহারে আর এমপিতে পাওয়া যায়, ইন্দোরে। তো আর কি বড়িয়া হয়েছে আর কি। রিভিউ দেন কি বানাচ্ছে। নাইস বলে। এটাই বাস্তব। এখন বেলা বাজে 2টা, 2:30 বাজলে প্রায় 2টা পার হয়েছে। আমরা সকালে খানা খেতেছি, একটা গাড়ি নেই, সব গেছে গাড়ি, সব গেছে গা। তো গাইস খাওয়া দাওয়া শেষ, পরে এবার আমরা জামুয়ের দিকে
জামগা মানে একবারে যাই থাকো মন মোটামুটি খাড়াখাড়ি নাই, খাওয়া দাওয়া হয়েছে, সব করা হয়েছে, পেট শান্তি তো দুনিয়া শান্তি। হ্যাঁ ওইটাই পরে থেকে দেখতে থাকুন। এই যে একটা গাড়ি করে নাই বাড়িওয়ালার টাইম বিন্দাস, এত কাজ চলবো দুঃখ ভাই বলবো যে বরে করে আলসিয়ে যে বাচ্চা খাইয়া হয়ে পড়ছে যে আলসিয়া, এটাই বাস্তব। হ্যাঁ কুশিনগর একবার ভিউ চলছে, কুশিনগর ব্রিজ পাওয়া 500 মিটার আগে। কি সুন্দর একদম, সামনে বেলা লাল লাল হয়েছে, তারপর রাস্তা একদম 15 সোজা হুতার মারেছে, তো রাস্তা নামে নাই। বন্ধুদের গুলি মিষ্টি কিন্তু রাস্তা মিষ্টি নাই। গাইস এক মার লাগছে কি ওলা আসাম করবেন, আমি চ্যালেঞ্জ করে দিলাম, ওলা আসাম করবেন এরকম রাস্তা তোমার পাবেন না। ওলা আসাম হতো গা তো বাঙ্গা তো নাই গে, কথা কই না, রাস্তা দেখতে কিভাবে যে মজা একটা একবারে তামাম ভালো হয়েছে আর কি। আর সামনে আমরা যাই না চা খাবো, আমি খাবো ভেঙে ঘুমাইছে বহুত বড় না যাই না, আমি অল্প চা খাবো আর কি। আমার মনে হয় না যে যদি আমার মনে হয় যে চা যদি নাইকে হয়ে যায় দেশের দিকে, তাহলে আমার বাসাটা হয়ে যাবো। আমার আমি চা তো ভালো পাই আর কি, মানে মেলা খাই আর কি। আর আজকে রাস্তায় গাড়ি করে বহুত কম দেখতে আসছি, ঘটনা বলতে আসি কিন দিকে। আর সন্ধ্যা কিন্তু হয় নাই, কটা বাজে মোটামুটি 5টা বাজলো, প্রায় 4:30 পার হয়েছে। তো এখন অল্প অল্প উস করা ধরছে, মানে অল্প অল্প উস টাইপের। তো মনে হয় যে রাইতে মেলা উস করবো আর কি। আর অল্প অল্প ঠান্ডাও আগে যায় না, পাড়ায় কাপড় চোপড় করতে আর কি, ঠান্ডা কাপড়। তো এইটাতে আর কি দেখতে থাকুন। ওই যে সামনে ব্রিজ জায়গা তো সেদিকে দেখা যাবো না, আগে থেকে দেখা যাবো আর কি। দেখি কই যে আমার মুজগুলো এরকম ভালো লাগে, মুজগুলো ভালো লাগে। আসলে এরা বাস্তব কমেন্ট করেন যে আমার মুজকে আসলে ভালো লাগেনি, মুজকে আসলে ভালো লাগে, মুজকে কাটো না, আসলে কাটো তাদের কাটো না। আর আমার বলে ফৌজি লাগে, আসলে আগে থেকে আমার স্বপ্ন ছিল আমি ফৌজি হবো, ইন্ডিয়ান আর্মি হবো। কিন্তু হেন্ডিক তুই যাহার নাকি তার আগে আমার পরিস্থিতি বাধ্য করছে আমার ইন্ডিয়ান করবার দিকে, যার জন্য আমি গাড়ি লাইনটা বাইতে দিচ্ছি। তো ড্রাইভার হইলে অন্য কোনো কথা না, এটাও তো একটা ফৌজির মতো, এখান থেকে লড়তেছি হয়তো এই একটা আরেক দেশে নিয়ে গেতেছি, টাইমের আগে পৌঁছাইতেছি, তারপর সে মানুষের পেটে গেতেছে। এরকম মিনি ব্লগ আমি সব কিছু শেয়ার করা হয় না, যার জন্য আমি লং ব্লগ মানে বানাইতে চাই, লং ব্লগের সব পর্যন্ত তারপর যায়। তো এই হিসাবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এইগুলোর ব্লগ আপলোড পাই থাকবেন, ঘুরে দেখা পারেন। হয়তো মেলা ব্লগে যাইছি, মিনি ব্লগে যাইছি, যেটা কয় বিহারের মধ্যে নাম্বার 1 ব্রিজ গুলা কোন যায়, কোশি মহাসেতু এই ব্রিজের নাম। তো এটা হলো বিহারের মধ্যে নাম্বার 1 ব্রিজ গুলা কোন যায়, সব থেকে বড় ব্রিজ। আর একটা আছে এটা হলো পাটনার মধ্যে, ওটা দিন বন্ধ আসাল, ওটা চালু হয়েছে। পাটনা মেলা ইন্তর যায় নাকি ভাবতেছি যাবো। তো হায়দ্রাবাদের সাইডের মাল হইলে পাটনা যাবো, পাটনা মানে মেলা ইন্তরে যায় না আর কি। তো আমাকে আজকের মাল যে লুট করছে, এই মালটা কিন্তু আমাকে দিল্লি পাওয়ার আগে 20 কিলোমিটার আগে হাপুর। তো হাপুরের মাল আমাকে এটা লুট করছে আর কি, বিজনি বাস। দেখতে থাকুন, দিল্লি পুরা ব্লগ ডেলি আপলোড হয়ে থাকবো, টেনশন নাই। খালি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর টাইম দেখা ভিডিও করে দেখ পান। বাইতে বই থেকে এরকম চ্যানেল মানে দেখ পারছেন, বাইতে বই থেকে দেশ বিদেশ ঘুরবার ছেলে, ট্রাকের ব্লগ দেখবার ছেলে, ট্রাক লাইফ কিরম দেখবার ছেলে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি বিন্দাস দেয় হবেন, নো টেনশন একদম। এটা হলো বিহার, হয়তো আজকে বাইতে বলেছেন দিশা পাইতেছেন না বিহার কিবে, বুঝতেছেন না বিহার কিবে। আসলে বিহারটা কিন্তু আমাকে আসামের নাগালি, আমাকে মানে দেশে যেরকম আসাম দেশে যেরকম আমরা বসবাস করি, বিহারে এরকম সেম বসবাস করে না, অন্য ধরনের আছে কোনো কিছুই নাই, এরকমই। কিন্তু যখন মাত্র আমরা ইউপিতে ঢুকুম, ওই সাইডের মাটির কালার করে আলাদা, মানে বসবাস করা মানুষগুলো মানে আলাদা সিস্টেমের আগে চলাচল করে বসবাস করে। ওই যে সামনে দেখা যাচ্ছে বোট আছে, কুশিনগরের যে টোল ট্যাক্স, এদিকে 50 কিলোমিটার পাশে একটা টোল ট্যাক্স খেয়েছি। তো আয়নাপুরে টোল ট্যাক্স পাইলাম, সামনে আবার 50 কিলোমিটার 60 কিলোমিটার পরে একটা টোল ট্যাক্স আছে, এরকম আছে আর কি কিবি। তো দেখতে থাকুন। পরে একবার আই বললাম চা খাবার নিকে, তখন চা খাবো, বিরিয়ানি তো উঠে নেই যে গাড়ির মধ্যে পরে একবার বরেছে আর চা খাবো হন পুরা এভরিথিং পাওয়া যায় আর কি, সব পাবেন। মুখ সুখ দিলাম, গ্লাস সাফা করলাম, তারপর এখন অল্প পরে একবার চাটা খাই তারপর জামগা জায়গা মতো টোল ট্যাক্সের ফার্স্ট থেকে পয়সা ফুরাই গেছে গা, অনেক আরাম করে পয়সা ডালবো, তারপর আবার যাবো ওই যে সামনে টোল ট্যাক্স। এগুলো মুজফ্ফরপুর 25 কিলোমিটার আগে টোল ট্যাক্সের পয়সা ফুরাই গেছে গা, মেলা টাইম ধরে গাড়ি চলে দিচ্ছে, চাও খাই সেই হিসেবে। আজকে ঠান্ডা অল্প আসলে কম হ্যাঁ পুরা এই যে
ও কি রাইতে আরো ভালো লাগে, মানে রাইতের ভিউটা আরো খাতরা, মানে তুফার একদম। এ গাড়ি পরে উঠে দিয়ে আসাল ভিউ লাগে। এনে সব হয় মানে এনে সব চোখ উঠে জায়গা, তার মানে খাইতে সব কম হয়ে জায়গা, সব উঠে জায়গা। 100 কানা আইতাছে, এই যে 100 কানা। তাহলে লাইট একটা নষ্ট হয়েছে। চা খাবার যাবো, রাস্তার উপরে চার দোকান আছে, ছোট মোটো একটা চাय কাটটা फ्री है, तो अभी चाय पीने के लिए जा रहा हूँ। আজকে 2 দিন হয় বাড়ির থেকে আই পড়ছি, বাড়ি ছেড়ে। বাড়ি মানুষ কোন দেশে যাবো, কোন দেশে। আর কিছু মানুষ আমারে হারানোর ভয় দেখায়। কি কি কাহিনী, 1000 কিলোমিটার ফাঁকে থেছি বাড়ি, আর 2000 কিলোমিটার যাবো, তাই ডরাই না, আড়াই না। আর কিছু মানুষ আমারে হারানোর ডর দেয়। এটাই বাস্তব। আই লাভ ইউ। যাই হোক, খাওয়া দাওয়া হইলো, চাটা জমগা ঠান্ডা জমগা হন বলে করে টোল ট্যাক্সের মধ্যে পয়সা 5 টাকার মধ্যে পয়সা আয় পড়ছে। জমগা হন হরন বাজাইতেছে। ও ভাই সাহেব, আর একবার বাজাও। খাতরা কিরম পাঞ্জাবি গানের হরন লাগাই দিছে। দুঃখে যখন আঙ্গু গাড়িতে নাইকে পেশার লাগাইলে তা ফাইন কাটে, আমরা ডরের ঠেলায় লাগাই নাই। আঙ্গু মালিক কিপটা থাকা আরে, কিন্তু আঙ্গু মালিক এমনি ভালো আছে। যেই কামে যে সেই কামে বাধা, যে এতক্ষণ টোল ট্যাক্সের মানে লাইনটা খালি আসাল, এখন বরে করে যে জাম লেগে গেছে খাবার। এখন রাত বাজে 11টা বাজে, হারা নাইকা ওই যে 10টা 47 বাজে। আর এত উস পড়ছে একদম বিধির বাইরে আর কি। হ্যাঁ, তামাম উস পড়ছে। গাড়ির সামনে দিকে কিছু গাড়ি দেখা যায় না বেশি, মোবাইলে হয়তো অত ক্যাপচার করা হাঁটতেছি না, দেখাতেছি না, কিন্তু তামাম উস পড়ছে। ঠান্ডা, প্রচুর ঠান্ডা আর কি। আমি আছি এখন পিঁপড়াগুড়ি আর কি। পিঁপড়াগুড়ি পাইলাম তো, সামনে যাই আমরা ভাত সাত বানাই নিয়ে আছে, সবজি বানাই নিয়ে আছে, খালি গরম করে আর খামু। দেখতে থাকুন পুরা আর কি খামু। আর এই যে কিছু দেওয়া যায় না, হ্যাঁ এটাই বাস্তব। এই যে কিরম উস, এই দুনিয়া হুদ্দে ঘুমাইছে, একটা মানুষ কিছু তো নাই। কয়টা বাজে? 12টা বাজে। আর এখন কি করতেছে না দেখবেন, এই যে বেনি যে সবজি গরম করতেছে, ভাত বাড়ছি, এই ভাত খামন আবার খাওয়া দাওয়া হয়ে যাবে। তেমন এত গরম হতো না। আবার খাওয়া দাওয়ার পরে আবার চলাবো গাড়ি, চিন্তা করে নেবো। দুনিয়ার সবাই ঘুমাইছে, রাস্তাঘাটে একটা পোকা বন্ধ নাই কে, হালি পোয়ালি সব ঘুমাইছে, খালি চৈতন কেরা ড্রাইভার আর ওই যে বর্ডারে ইন্ডিয়ান আর্মি। তাহলে চিন্তা করে নেবো। এই যে মাংস, এই যে বড় করে এখন খাওয়া দাওয়া করুম, খাওয়া দাওয়া করে আবার গাড়ি চালানো নেবো। তো খাওয়া দাওয়া করি।